কলবি ওয়ালা নামাজ ওয়ালা মানুষের পিছনে বহুদিন থাকতে হবে। দেহ এবং কলব নিয়ে স্বচ্ছ পবিত্র অন্তর নিয়ে যারা নামাজ দাঁড়ায় এদের পিছনে অনেক দিন থাকতে হবে, দীর্ঘদিন থাকতে হবে, তাদের সান্নিধ্যে, তাদের সোহবতে, তাদের সহচর্যে থাকতে হবে। মেহনত করতে 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 কলবিওয়ালা নামাজ হয়ে যাবে। নামাজও দাঁড়াইলে মন এদিক সেদিক যাবে না। আল্লাহ এই নামাজের জন্য পায়। কলবিওয়ালা নামাজ আমি পড়লাম না, শুধুমাত্র মসজিদে হাজিরা দিলাম। উলামায়ে কেরাম বলেন এটা হাজিরার নামাজ, উপস্থিত হয়েছে এই নামাজ। জানি না কতটুকু বুঝাইতে পারছি। একটু কথার মধ্যে একটু গোল নাই, সহি। উলামায়ে কেরামের সামনে আওয়াজ যাইতেছে, শুনতেছেন উলামায়ে কেরাম। এই ব্যাখ্যা যদি ভুল করে থাকি আমাকে জিজ্ঞাসা করবেন। এই প্রকৃত নামাজি নাই বলেই আজকে এই সমাজে এত অধঃপতন। এটা হাজিরার নামাজ। কেন নামাজ? হাজিরার নামাজ। তার দলিল হাজিরার নামাজ দে, খালি দেহ নিয়ে আইলাম নামাজ, মসজিদ আইলাম গেলাম, কলবি নামাজ হইতেছে না, এটার দলিল দেওয়ার দরকার না? দরকার না। আওয়াজ আবার হাজিরার নামাজ, হাতের পায়ের নামাজ পড়ছি, কলবিওয়ালা নামাজ না। এই নামাজে নাজাত পাওয়াটা বড় মুশকিল। তার প্রমাণ একটা হাদিস আছে, আপনারা শুনেন, মসজিদে মসজিদে আলোচনা করা হয়। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতি তুসউহা সুমুনুহা সুবুহা সুদুসুহা খুমুসুহা রুবুহা সুলুসুহা নিসফুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আবু দাউদ শরীফের হাদিস, 796। আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসটা আল্লাহ রাসূল বলেন, যখন কোন বান্দা নামাজে দাঁড়ায় তার নামাজের শর্ত রুকু সেজদা ঠিক মতো আদায় না করার কারণে, নামাজের শর্ত এবং রুকু সেজদা আর মনোযোগ সহকারে দিল দিয়ে অন্তর দিয়ে একগ্রতা চিত্তে আল্লাহর ধ্যানে খেলে যে নামাজ পড়ে না, তা সে এই নামাজের সওয়াব পায় 10 ভাগের 1 ভাগ সওয়াব। কয় ভাগের? যারা নামাজের শর্ত রুকুন যা কিছু